আমাদের প্রত্যেকটা মানুষেরই বাদাম খাওয়ার অভ্যাস করাটা খুবই জরুরি, কারণ বাদামে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন ই, অনেক পুষ্টিগুণ। যতই বাদাম মজা লাগুক না কেন, প্রত্যেক দিন যদি বাদাম খাই তাহলে কিন্তু বাদাম ভালো লাগবে না। এর জন্য আমি একটু অন্যভাবে ট্রাই করলাম যে এটা বাদাম এভাবে মাখিয়ে খেলে এত মজা লাগে। আমি বাবুর বাবাকে সবসময় এভাবে মাখিয়ে দিই। এভাবে বাদাম মাখালে বাদাম খেতে এত মজা লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, সাথে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিই, কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা নাই, এজন্য আমি এইগুলা দিয়েই মাখাবো। দেখতেই পাচ্ছেন আমি শসাটা কেটে নিয়েছি। এবার আমি এইগুলা ছোট ছোট করে কেটে নেব, মানে অ্যাজ লাইক আজ সালাতের মতোই কেটে নিলে হবে, সমস্যা নাই। এই যে শসা ছোট ছোট করে কেটে নিলাম, পেঁয়াজও ছোট করে কেটে নিলাম, মানে সব কিছুই একই রকম করে কেটে নিব। আর অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। আর ঝালটা যেহেতু টমেটো যাচ্ছে, সালাদ মানে শসা যাচ্ছে, সেহেতু কাঁচামরিচটা একটু বেশি লাগবে। এর জন্য আমি 3টা কাঁচামরিচ দিছি। আর দেশি কাঁচামরিচে তো অনেক ঝাল থাকে। এখন আমি এগুলা ভালো করে মাখাবো। যে দেখেন মরিচ, পেঁয়াজ, টমেটো, শসা সবগুলা নিয়ে নিলাম। একটু সাথে লবণ দিতে হবে। আর আমি দিব সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেল কিন্তু খুবই মজা লাগে, এজন্য সরিষার তেল দিয়ে ভালো করে চটকায় মাখিয়ে নিলাম। এখন এই যে দেখেন বাদামগুলা ঢেলে দিব। এভাবেই আমি সালাদ দিয়ে বাদাম মাখিয়ে খাই, আমার অনেক মজা লাগে। আর এটা খেলে মানে একদম বোরিং ফিল হয় না, আপনি অনেক বাদাম একসাথে খেতে পারবেন। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখেন।